হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব রকেট প্রপালশন নিয়ে। যে কোনো রকেট যখন উপরে ওঠে তখন তার এক্সস্ট গ্যাস নির্গত হয়, যার ফলে রকেটটি উপরের দিকে চালনা করা যায়। এবং সেক্ষেত্রে রকেটের ভেলোসিটি কত হয় কিছু সময় পর, অ্যাক্সিলারেশন কত হয়, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা একটা রকেট এঁকেছি। ধরে নিই যখন t1 = 0 টাইমে বা t1 = t টাইমে রকেটটি লঞ্চ হয়েছিল এবং এখান থেকে এক্সস্ট গ্যাস নির্গত হওয়া শুরু হয়েছিল, তখন রকেটটির ইনিশিয়াল মাস ছিল m = m0। এখন এটা একটা ভ্যারিয়েবল মাস সিস্টেম। ভ্যারিয়েবল মাস সিস্টেম কেন? কারণ যখন রকেট আমাদের উপরে ওঠে তখন কিছু ফুয়েল আস্তে আস্তে নষ্ট হয়, যার ফলে রকেটের যে নেট মাস সেটা ক্রমশ সময়ের সাথে সাথে কমতে থাকে। তো ধরে নিচ্ছি t = t + dt, খুব ক্ষুদ্র টাইম ইন্টারভালের মধ্যে এই রকেট থেকে dm পরিমাণ মাস অর্থাৎ dm পরিমাণ জ্বালানি নষ্ট হয়েছে। তাহলে এটা ছিল ইনিশিয়াল মাস। কিছু সময় পর অ্যাট সাম ইন্টারভাল অফ dt টাইম মাস হয়ে গেছে m0 - dm। এবং প্রাথমিকভাবে রকেটটি v বেগ দিয়ে যদি ওঠা শুরু করে, যখন dm মাস রকেট থেকে কমে যাবে তখন এর ভেলোসিটি বৃদ্ধি পাবে। ধরে নিচ্ছি এই dt সময় রকেটের বেগ বৃদ্ধি পেয়েছে v + d। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ভ্যারিয়েবল মাস সিস্টেম। প্রথমে যখন গ্যাস কেবলমাত্র কমা শুরু হয়েছে তখন তার মাস ছিল m initial = m। এবং আমরা সবাই দেখে থাকবো যে যখন রকেট লঞ্চ হয় তখন রকেটটি আস্তে আস্তে তার স্পিডকে আপ করে, আস্তে আস্তে স্পিড আপ হয়। তার মানে মাস আস্তে আস্তে হ্রাস পায় এবং স্পিড আস্তে আস্তে বৃদ্ধি পায়। তো এখান থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারছি যে m initial > m final এবং v initial যেটা ছিল v, সেটা v ফাইনালের থেকে কম। এখন এটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল এর একটি এক্সাম্পল। সো নিউটনের সেকেন্ড লতে কি বলা হয় যে যদি if external force is 0 for any system, then the initial momentum of the system is equal to final momentum of the system। এই ক্ষেত্রেও কোনো এক্সটার্নাল ফোর্স এখানে অ্যাপ্লাই হচ্ছে না, কেবলমাত্র রকেটের গ্যাস নিচের দিকে একটা ড্র্যাগ ফোর্স অ্যাপ্লাই করছে, আর উপরের দিকে রকেট একটা ফোর্স পাচ্ছে ডিউ টু এভরি অ্যাকশন ইকুয়াল টু সেম অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। উপরের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এই যে ড্র্যাগ ফোর্স, এই ড্র্যাগ ফোর্সটা দিচ্ছে এখানে যে এক্সস্টটা আছে অর্থাৎ গ্যাস আছে বা জ্বালানি আছে, সে নিচের দিকে বায়ুতে এফটি প্রযুক্ত করছে। এখন এখান থেকে যে ফুয়েলটা নির্গত হচ্ছে ক্রমশ, তার রিলেটিভ ভেলোসিটিকে আমরা ইউ দ্বারা রিপ্রেজেন্ট করি, ইউ রিলেটিভ। এই রিলেটিভ ভেলোসিটিটা সবসময় কনস্ট্যান্ট রাখা এবং এই রিলেটিভ ভেলোসিটিটা কার সাপেক্ষে আমরা নিই? এই ইউ রিলেটিভটা হচ্ছে রকেটের সাপেক্ষে যে এক্সস্টের রিয়েল ভেলোসিটি তার নেওয়া হয়। তার মানে ইউ রিয়েল হয়ে যায় আমাদের কাছে ভি গ্যাস - ভিআর, অর্থাৎ রকেটের বেগের সাপেক্ষে। এটাকে আমরা রকেটের ভেলোসিটি বলছি, এটা ভিআর। আমরা রকেটের ভেলোসিটির সাপেক্ষে আমরা এক্সস্ট গ্যাসের ভেলোসিটিটাকে রিলেটিভলি মেজার করি এবং এটাকে আমরা কনস্ট্যান্ট রাখার চেষ্টা করি, কারণ কনস্ট্যান্ট স্পিড দিয়ে আস্তে আস্তে আমাদের রকেটটি কি হয়, স্পিড আপ হয়। রকেটের নেট ভেলোসিটি বৃদ্ধি
ভেলোসিটি আছে, কিন্তু এক্সস্টের রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু রকেট সবসময় কনস্ট্যান্ট থাকে। এখন এই যে ড্র্যাগ ফোর্সটা কত সেটা আমরা মেজার করি, এবং ড্র্যাগ ফোর্স অবশ্যই রকেট উপরের দিকে যে যে এক্সস্টের জন্য যে ফোর্সটা অ্যাপ্লাই করছে তার সমান হবে। তাহলে আমরা এটাকে নিউটনের সেকেন্ড ল অর্থাৎ এফ এক্সটার্নাল যখন 0 তখন মোমেন্টাম কনজারভেশন দিয়ে আমরা সলভ করব। ধরে নিয়েছি যে ইনিশিয়ালি মাস ছিল m0 এবং কিছু সময় অর্থাৎ ডিটি সময় ইন্টারভালের পরে তার মাস কমে m0 থেকে dm হয়েছে। এখন এই সিস্টেমের ইনিশিয়াল মোমেন্টাম ছিল m0 এবং v ভেলোসিটির উপরে ছিল mv ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম কত হবে v ফাইনাল ইনটু m ফাইনাল মাইনাস, যেহেতু নিচের দিকে আমাদের নিচের দিকে গ্যাসের ভেলোসিটি আছে অর্থাৎ এক্সস্টের ভেলোসিটি নিচের দিকে আছে এবং সেটা ডিএম পরিমাণে হ্রাস পাচ্ছে না, অর্থাৎ ডিএম পরিমাণ এক্সস্ট নির্গত হচ্ছে ভি জি ভেলোসিটিতে। তাহলে যেহেতু এটা অপোজিট ডাইরেকশনে রয়েছে, আমরা জানি উপরের দিকে ডাইরেকশন এখানে পজিটিভ না, নিচের দিকে ডাইরেকশন এখানে নেগেটিভ, তাহলে এখানে হয়ে যাবে ভিজি ইন্টু টি, কারণ ডিএম পরিমাণ এক্সস্ট ভিজি ভেলোসিটি নিচের দিকে নির্গত হচ্ছে। তাহলে আমরা পাচ্ছি এম নট ভি ইজ ইকুয়াল টু ভি ফাইনাল ওয়াট ভি প্লাস টি into m final is m naught minus dm minus vg dm। এখন এই vg কত? আমরা এখান থেকে বলেছিলাম যে u relative equal to vg minus vr। এখন যদি আমরা সাইন কনভেনশন ইউজ করি, v relative equal to vg, vg নিচের দিকে অর্থাৎ মাইনাস যে অ্যাক্সিস বরাবর কাজ করছে, তাহলে মাইনাস vg j গ্যাপ, এবং উপরের দিকে রকেটের ভেলোসিটি আছে vr j গ্যাপ। এখন যদি আমি শুধু ম্যাগনিটিউডের কথা বলি, তাহলে v relative equal to vg plus vr। So the velocity of the real velocity of the gas is equal to relative minus dm, এবং রকেটের ভেলোসিটি dt সময় পর হয়ে গেছে v plus dt, so vg equal to v relative minus v minus dt। এখন এই সবগুলোকে আমরা এখানে বসিয়ে দিই, ক্যালকুলেশন করে দেব। so m naught v equal to, যদি আমরা এখানে গুণ করি, m naught v plus m naught vv minus v dm minus dm dv, এবং এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করে পাবো মাইনাস u relative into dv dm plus v dm plus dm dv। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে প্লাস ডিএম ডিভি এবং মাইনাস ডিএম ডিভি কেটে যাচ্ছে, প্লাস ভিডিএম এবং মাইনাস ভিডিএম কেটে যাচ্ছে, এবং এখান থেকে এম নট ভি এবং এম নট ডি কেটে যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি এম নট ডিভি ইজ ইকুয়াল টু ইউ রিলেটিভ ডিএম। এখান থেকে আমরা বলতে পারি যেহেতু এই পুরো ঘটনাটাই ডিটি ইন্টারভালের মধ্যে ঘটেছে, তাহলে আমরা যদি ডিটি দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিই, তাহলে পাচ্ছি ইউ রিলেটিভ ইনটু ডিএম বাই ডিটি। এবং আমরা নিউটনের সেকেন্ড ল থেকে জানি যে এফ ইকুয়াল টু এম ডিটি বাই ডিটি প্লাস ভি ডিএম বাই ডিটি। এখন এটাই হচ্ছে রকেট কতটা বল অনুভব করছে ডিউ টু ড্র্যাগ ফোর্স। সো এফ রকেট ইকুয়াল টু ইউ রিলেটিভ ইনটু ডিএম এবং ডিটি। এটাই হচ্ছে ড্র্যাগ ফোর্স বা এক্সস্ট গ্যাস যে ফোর্সটা আমাদের নিচের দিকে দেয় সেই ফোর্সের দেয়। এখন যদি আমরা প্রপার ভেক্টর সাইন দিয়ে লিখি, তাহলে এটা এফ রকেট ইকুয়াল টু রিলেটিভ ভেলোসিটি যেহেতু নিচের দিকে আছে,
রিলেটিভ ভেলোসিটিটা হচ্ছে গ্যাসের রিলেটিভ ভেলোসিটি, এবং গ্যাসটা তো নিচের দিকে অর্থাৎ মাইনাস যে অ্যাক্সিস বরাবরই নির্গত হচ্ছে, তাহলে এখানেও মাইনাস। এটাই হচ্ছে আমাদের অর্থাৎ ফোর্স এই এক্সস্ট গ্যাস বায়ুতে দেয় তার সূত্র। এবার এখান থেকে যদি আমি আফটার ডিটি টাইম ওর ভেলোসিটি কত অর্থাৎ ভি ফাইনাল কত হয়েছে সেটা বের করতে চাই, তাহলে আমরা প্রপার ইন্টিগ্রেশন করে তাহলে আমরা যদি এখান থেকে দেখি এম নটই হচ্ছে আমাদের এম ইনিশিয়াল, বা এটাকে আমরা এম লিখছি, এম ডিভি বাই ডিটি ইকুয়াল টু ইউ রিলেটিভ নেগেটিভ ইন্টু ডিএম বাই ডিটি। এখন এই ডিটি এবং এই ডিটি কেটে যাবে, ডিএম এর নিচে যদি আমরা এম কে নিয়ে আসি তো ডিএম বাই এম ইকুয়াল টু ইউ রিলেটিভ। সো আমরা পাচ্ছি কি ইউ রিলেটিভকে আমরা এখানে রাখলাম, এখানে পাচ্ছি ডিউ। এখন আমরা উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করব, যেহেতু এটা কনস্ট্যান্ট আমি আগেই বলেছিলাম, এবং এই যে ভি সেটা ভি ইনিশিয়াল থেকে বৃদ্ধিতে ভি ফাইনাল হয়েছে টাইম ইন্টারভাল ডিটির মধ্যে, এবং ইনিশিয়ালি মাস ছিল এম নট, পরে হয়েছে মানে এম ইনিশিয়াল তারপর হয়েছে এম ফাইনাল, এম ইনিশিয়াল। এখন ডিএম বাই এম এর ইন্টিগ্রেশন হয়ে যাবে লন এম এবং ইউ রিলেটিভ, এর লিমিট আমরা বসাবো এম ইনিশিয়াল থেকে এম ফাইনাল, এন্ড এটা ইকুয়াল হয়ে যাবে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। এখন যদি আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাই তো এটা আসবে মাইনাস ইউ রিলেটিভ ln m final by m initial equal to v final minus v initial। সো এখান থেকে যদি আমরা প্রপার ক্যালকুলেশন করি নেগেটিভকে ভিতরে পাঠাই তাহলে ফর্মুলা আসবে v final equal to v initial কে আমরা এদিকে পাঠিয়ে দিচ্ছি v initial প্লাস ln of m initial উপরে উঠবে যেহেতু নেগেটিভ ভিতরে আসছে, তাহলে m initial by m final। আফটার সাম টাইম রকেটটির ভেলোসিটি কত হবে আমরা এই সূত্র থেকে বের করতে পারি, এবং কতটা ফোর্স নিচের দিকে অ্যাপ্লাই হয় সেটা আমরা এই সূত্র থেকে বের করতে পারি। এখন যদি বলা হয় যে রকেটটির অ্যাক্সেলারেশন কত হবে আফটার টাইম ডিটি, তো আমরা এখান থেকে বলতে পারি অ্যাক্সেলারেশন অফ রকেট ইকুয়াল টু মাস অফ রকেট মানে 1 বাই ইনিশিয়াল মাস অফ রকেট মানে m নট, সো ইউ রিলেটিভ বাই m নট proper vector sign. This is the formula of acceleration. So এই ছিল আমাদের আজকের রকেট প্রপালশনের বিষয়। আগামীতে আমরা নিউটনের সেকেন্ড ল এর আরো কিছু এক্সাম্পল দেখব।